চায়ের টেবিল না বা আলোচনার টেবিল না, যাদের ছবি নিলাম দেখে মনে হবে অনেকের চেনা চেনা। হ্যাঁ, আপনাদের অনেকের চেনা চেনা। এটি একটি অফিসের দৃশ্য। অফিসের ছাদের নিচে নয়, অফিসের নিজস্ব এসি রুমেও নয়, কোনো শ্যাডের নিচেও না, গাছের নিচে তাও না, খোলা আকাশের নিচে অফিস করছেন। যাদের ক্লায়েন্ট শত শত, এই অফিসের থেকে একটি কাজ করে নিতে কমসে কম একদিন চলে গেছে। শত শত লোকের উপস্থিতি, এত ভিড় অফিসে। এছাড়া তো দালালের সংখ্যা আছেই শত শত, অভাব নেই। সকলের পদাচরণে মুখরিত হয়ে উঠত এই অফিস। আজকের অফিসের ভিতরে অবস্থা দেখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একদল দুর্বৃত্ত এই সমস্ত রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করেছে। তারা অফিসে আগুন দিয়েছে, অফিসে নথিপত্র পুড়িয়ে ছাই করে দিয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ এবং ওই মনিটর এগুলি সব নষ্ট করে দিয়েছে, অকার্যকর করে দিয়েছে, ভাঙচুর করেছে, জিনিসপত্র লুটপাট করছে এবং অফিসের মেন সার্ভারটা সম্পূর্ণ পকেজ হয়ে গেছে, লাইনগুলিতে আগুন লাগাই দিচ্ছে। ফলে অফিসের কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এদিকে ক্লায়েন্টগুলি আসছেন, যাদের গাড়ির চালক, গাড়ির মালিকগণ আসছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বুঝাচ্ছেন যে খুব শীঘ্রই তাদের কাজ শুরু হবে। আদৌ কাজ শুরু হবে কি না, কখন শুরু হবে বলা খুব কঠিন ব্যাপার। কারণ তাদের সার্ভারও নষ্ট হয়েছে, তাদের নথিপত্রগুলি পুড়ায় দেওয়া হয়েছে। এটা এইগুলি উদ্ধার করা এবং এই সমস্ত কাজকে সঠিক পথে নিয়ে আসা খুব কঠিন ব্যাপার। অপরদিকে যানবাহনের মালিকজন টেস্ট টোকেন, ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন এগুলি ঠিক না করে রাস্তায় বের হলে তাদের দুর্ভোগের শেষ নেই। অতএব এই যে একটা দুর্ভোগের সম্মুখীন হয়েছেন যানবাহনের মালিকগণ, এটা থেকে কবে তারা উদ্ধার হবেন তা বলা খুবই কঠিন, বলা খুবই মুশকিল। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন খুব শীঘ্রই তাদের কাজটা চালু করবেন এবং এর মধ্যে যারা আসছে টেস্ট টোকেন, ফিটনেস, রুট পারমিটের টাইম বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে টেবিলের সামনে একটা কাগজ সিল দিয়ে সাইন দিয়ে দিচ্ছেন যে টাইমে আপনাদের বাড়ানো হয়েছে, কোনো সমস্যা নেই, চলে যান। আর আসতে দিচ্ছেন 18 আগস্ট থেকে তারা মোটামুটি কাজ চালু করবেন বলে সবাইকে আশ্বস্ত করছেন। দেখা যাক, বুক বেঁধে গাড়ির মালিকগণ, গাড়ির চালকগণ বাসার দিকে ফিরে যাচ্ছেন। যাওয়ার সময় মসজিদের 2 রাকাত